এই অধ্যায়ের জন্য যে সমস্ত সূত্রগুলো প্রয়োজন সেগুলো আগে আমরা লিখে নিই। যেমন a plus b ফুল স্কোয়ার, এর সূত্র হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। 2 নম্বর সূত্র হলো a মাইনাস b ফুল স্কোয়ার, এর সমান হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 3 নম্বর সূত্র হলো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। 4 নম্বর সূত্র হলো x প্লাস a ইন্টু x প্লাস b, এটা সমান হচ্ছে x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। 5 নম্বর x প্লাস a ইন্টু x মাইনাস b, এটা সূত্র হচ্ছে x স্কোয়ার প্লাস a মাইনাস b ইন্টু x মাইনাস ab। 6 নম্বর সূত্র x মাইনাস a ইন্টু x মাইনাস b, এটা হচ্ছে x স্কোয়ার মাইনাস a প্লাস b ইন্টু x প্লাস ab। এগুলো হলো সূত্র। আর এই অধ্যায়ের সাথে এই অধ্যায়ের জন্য কিছু অনুসিদ্ধান্ত প্রয়োজন আছে, অনুসিদ্ধান্তগুলো আগে লিখে নিই। অনুসিদ্ধান্ত 1, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার দুইটা অনুসিদ্ধান্ত, একটা হলো a প্লাস b ফুল স্কোয়ার মাইনাস 2ab, আবার এই a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস b ফুল স্কোয়ার প্লাস 2ab। 2 নম্বর অনুসিদ্ধান্ত a প্লাস b ফুল স্কোয়ার। a প্লাস b ফুল স্কোয়ার সমান হলো a মাইনাস b ফুল স্কোয়ার প্লাস 4ab। 3 নম্বর অনুসিদ্ধান্ত a মাইনাস b ফুল স্কোয়ার, এটা সমান হচ্ছে a প্লাস b ফুল স্কোয়ার মাইনাস 4ab। 4 নম্বর অনুসিদ্ধান্ত হচ্ছে 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা সমান হচ্ছে a প্লাস b ফুল স্কোয়ার প্লাস a মাইনাস b ফুল স্কোয়ার। আর 5 নম্বরে লিখতে পারি আমরা 4ab। 4ab সমান হচ্ছে a প্লাস b ফুল স্কোয়ার মাইনাস a মাইনাস b ফুল স্কোয়ার। 6 নম্বর আরেকটা লিখতে পারি ab, শুধু ab। ab সমান হচ্ছে a প্লাস b বাই 2 ফুল স্কোয়ার মাইনাস a মাইনাস b বাই 2 ফুল স্কোয়ার। 4.1 জন্য এই সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো প্রয়োজন আছে। তোমরা এই সূত্রগুলো এবং অনুসিদ্ধান্তগুলো সবগুলো মুখস্থ করবে। এখন আমরা এই অধ্যায়ের উদাহরণসমূহ দেখব। আমি সূত্রগুলো আরেকবার বলতেছি। a প্লাস b ফুল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। a মাইনাস b ফুল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। 3 নম্বর a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। 4 নম্বর x প্লাস a ইন্টু x মাইনাস b সমান x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab।
এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান এক্স স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ বি। এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আর অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার দুইটা অনুসিদ্ধান্ত, একটা হলো এ প্লাস বি ফুল স্কোয়ার মাইনাস টু এ বি, একটা হলো এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস টু এ বি। এইটা দ্বারা এই দুইটা অনুসিদ্ধান্ত লেখা যায়। অঙ্ক করার সময় আমরা কোনটা ব্যবহার করব, এইটা না এটা, ওইটা অঙ্ক করার অঙ্কের নিয়ম অনুসারে অঙ্কে যা বলা হবে সেই অনুসারে আমরা এই সূত্র প্রয়োগ করব, অনুসিদ্ধান্ত প্রয়োগ করব, সেটা অঙ্ক করার সময় বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। 2 এ প্লাস বি ফুল স্কোয়ার সমান এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস ফোর এ বি, আর এ মাইনাস বি ফুল স্কোয়ার সমান হলো এ প্লাস বি ফুল স্কোয়ার মাইনাস ফোর এ বি। আর 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ফুল স্কোয়ার প্লাস এ মাইনাস বি ফুল স্কোয়ার, আর ফোর এ বি সমান এ প্লাস বি ফুল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ফুল স্কোয়ার। আর শেষ এ বি সমান হচ্ছে এ প্লাস বি বাই টু ফুল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু ফুল স্কোয়ার। এখন আমরা এই অধ্যায়ের কিছু উদাহরণসমূহ সমাধান করার চেষ্টা করব। উদাহরণ 1। উদাহরণ 1-এ বলা হয়েছে যে 3x প্লাস 5y এর বর্গ করো। থ্রি এক্স প্লাস 5y এর বর্গ করো। বর্গ মানে হচ্ছে স্কোয়ার, এই বর্গ মানে হচ্ছে স্কোয়ার, অর্থাৎ এই 3x প্লাস 5y এর এই সবটার স্কোয়ার করার কথা বলতেছে। তাহলে আমরা লিখি যে 3x প্লাস 5y ফুল স্কোয়ার, এই যে এটা হচ্ছে বর্গ। তাহলে এটার বর্গ এখন কীভাবে করব? এটা 3x প্লাস 5y। তাহলে আমরা যদি ধরি, এখানে আলাদাভাবে রাফভাবে ধরে নিই যে এ হচ্ছে 3x, এই 3xটাকে আমরা এ ধরলাম, আর এই যে 5y, এই 5yটাকে ধরলাম বি, 5y সমান বি, অর্থাৎ 3xটা এ ধরি আর 5yটা ধরি বি। তাহলে কি হচ্ছে, এই 3xটা যদি এ হয় তাহলে রাখলাম এ, মাঝখানে কিছু না প্লাস দিলাম প্লাস, আর 5yটা সমান কি বি, এই যে দিলাম বি, এর এই সবটার উপর কি আছে ফুল স্কোয়ার, দিলাম ফুল স্কোয়ার। তাহলে আমরা যদি লক্ষ্য করি যে এ প্লাস বি ফুল স্কোয়ার, একটা সূত্র ছিল এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক না? তাহলে আমরা এই এ এর জায়গায় শুধু 3x লিখব আর বি এর জায়গায় লিখব 5y। এখানেও এ এর জায়গায় 3x, বি এর জায়গায় 5y, ব্যাস। তাহলে আমরা এখানে লিখি যে এ স্কোয়ার, এ কোনটা মানে এ প্লাস বি ফুল স্কোয়ার, সূত্র এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ কোনটা, এ হচ্ছে 3x, তাহলে এই যে 3x এটা হচ্ছে এ, এই যে দিলাম এ স্কোয়ার প্লাস সূত্রে কি 2ab, 2 ইন্টু এ কোনটা, এ হলো 3x, এই যে 3x হচ্ছে এ, 2a ইন্টু বি কোনটা 5y, এই যে 5y, স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ 3x ফুল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3x ইন্টু 5y, 2ab, তারপর সূত্রে কি আছে, প্লাস বি স্কোয়ার, বি কোনটা, বি হচ্ছে 5y, এই দিলাম বি হচ্ছে 5y, এই বি এর উপরে ফুল স্কোয়ার, এই দিলাম ফুল স্কোয়ার। তাহলে এখন যদি আমি স্কোয়ারের কাজ করি, এই স্কোয়ারটা 3x এই সবটার উপরে স্কোয়ার আছে, অর্থাৎ এই 3 এর উপরেও স্কোয়ার আছে, x এর উপরেও স্কোয়ার আছে। তাহলে 3 এর উপরে যদি আমরা স্কোয়ার করি, 3 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 3 ইন্টু 3, তাহলে 3 ইন্টু 3 হলো 3 3 9, এর মানে হচ্ছে 3 3 9। আর x এর উপরে স্কোয়ার মানে হচ্ছে x ইন্টু x, অর্থাৎ x স্কোয়ার, এর 9x স্কোয়ার প্লাস, এখন এই 2 ইন্টু 3x ইন্টু 5y এই সবগুলো গুণ আকারে আছে, মানে ইন্টু আকারে আছে। তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো গুণ করি, 3 2 6, 5 6 30,
এই দিলাম 30 আর আছে এক্স ওয়াই, দিলাম এক্স ওয়াই প্লাস এখানে 5y ফুল স্কোয়ার, অর্থাৎ এই স্কোয়ারটা 5-এর উপরেও আছে আবার ওয়ের উপরেও আছে। তাহলে 5-এর উপরে যদি আমরা স্কোয়ার দিই, 5-এর উপর যদি স্কোয়ার দিই মানে কি 5 ইন্টু 5, অর্থাৎ 5 5 25। তাহলে দাঁড়াচ্ছে 5-এর উপর স্কোয়ার, 5-এর উপর স্কোয়ার হচ্ছে 25 আর ওয়ের উপর স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এটার উত্তর হচ্ছে এই 3x প্লাস 5y এর বর্গ হচ্ছে 9x স্কোয়ার প্লাস 30xy প্লাস 25y স্কোয়ার। এটাই উত্তর। আবার আমি একটু বোঝানোর চেষ্টা করি যে 3x প্লাস 5y এর বর্গ, অর্থাৎ 3x প্লাস 5y এর সবটার উপরে স্কোয়ার, স্কোয়ার অর্থই বর্গ। তাহলে 3x প্লাস 5y ফুল স্কোয়ার, অর্থাৎ আমরা এখন ধরে নিয়েছি যে 3x সমান a আর 5y সমান b। তাহলে 3x সমান a, 5y সমান b। যদি 3x সমান a এবং 5y সমান b হয়, অর্থাৎ a প্লাস b ফুল স্কোয়ার, a প্লাস b ফুল স্কোয়ার। এর সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে এর a সমান কত 3x আর b সমান হচ্ছে 5y। ব্যাস, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এর মান 3x, এই যে হচ্ছে 2a, এর মান 3x আর b এর মান 5y, আর এখানে b স্কোয়ার, b এর মান 5y ফুল স্কোয়ার। 3-এর স্কোয়ার 9, x এর স্কোয়ার x স্কোয়ার, 3 দুগুণে 6, 5 6 30, 30 xy প্লাস 5y, 5-এর স্কোয়ার 25 এবং y এর স্কোয়ার y স্কোয়ার। ব্যাস, এখন আমরা উদাহরণ মানে এক্সাম্পল 2 দেখি। এক্সাম্পল 2 এ বলা হয়েছে যে 25 এর বর্গ, 25 এর বর্গ। এখন 25 এর বর্গ কত করব? 25 এর বর্গ মানে কি? 25 এর বর্গ মানে কি? 25 এর মানে 25 এর বর্গ হচ্ছে 25 এর উপর স্কোয়ার, এই সবটার উপর স্কোয়ার। এখন 25 এর স্কোয়ার যদি আমরা ক্যালকুলেটরে লিখি, 25 গুণ 25, 25 এর স্কোয়ার মানে হচ্ছে 25 গুণ 25, অর্থাৎ এই যে এখানে যদি আমি লিখি 25 এর স্কোয়ার সমান হচ্ছে 25 ইন্টু 25। এটা যদি আমরা গুণ করি তাহলে হয় 25 গুণ 25 হবে 625। কিন্তু আসলে এইভাবে বর্গ করলে হবে না, বলছে সূত্রের মাধ্যমে বর্গ করতে হবে। অর্থাৎ এই 25টাকে সূত্রের মাধ্যমে বর্গ করতে হবে। তাহলে দেখি, যদি আমরা লিখি যে 25, এই 25 আমরা যদি বর্গের সূত্রের মাধ্যমে ফেলাতে চাই তাহলে a প্লাস বি ফুল স্কোয়ার অথবা a মাইনাস বি ফুল স্কোয়ার এরকম কিছু একটা থাকতে হবে, অর্থাৎ দুইটা রাশি। কিন্তু এখানে শুধু 25 আছে, তাহলে এই 25টাকে যদি আমরা ভাঙি যে 25 প্লাস 5, সরি 20 প্লাস 5, 20 যোগ 5, এই 20 যোগ 5 অর্থাৎ হচ্ছে 25, আর এই 25-এর উপর কি আছে? বর্গ, অর্থাৎ স্কোয়ার আছে। ব্যাস, এখন এখানে a কোনটা? আমরা যদি সূত্রে যাই তাহলে a হচ্ছে 20 আর b হচ্ছে 5, অর্থাৎ এখানে যদি দেখি আমরা যে a সমান হচ্ছে 20 আর b সমান হচ্ছে 5। সূত্র তো আগেরটাই, a প্লাস বি ফুল স্কোয়ার, এই 20 হচ্ছে a আর 5 হচ্ছে b, তাহলে a প্লাস বি ফুল স্কোয়ার। সূত্র কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার। a এখন কোনটা? এখন a হচ্ছে 20, অর্থাৎ এই যে a লিখলাম, a হচ্ছে 20, এই a এর উপরে আছে স্কোয়ার, a স্কোয়ার। সূত্র লিখতেছি a স্কোয়ার প্লাস 2a, a কোনটা? সূত্রে 2ab, a হচ্ছে 20, 2 এই যে 2 ইন্টু a ইন্টু b, b কোনটা? b হলো 5, এই যে 5, 2ab মানে 2 ইন্টু 20 ইন্টু 5 প্লাস স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b কোনটা? b হচ্ছে 5, এ হলো 5-এর উপর স্কোয়ার। ব্যাস, এখন আমরা 20-এর উপর স্কোয়ার লিখি। 20-এর উপর স্কোয়ার মানে কি? 20-এর উপর স্কোয়ার মানে হচ্ছে 20 গুণ 20, 20 ইন্টু 20, 20 গুণ 20 হচ্ছে 400। তাহলে আমরা লিখতে পারি এই 20-এর উপর স্কোয়ার হচ্ছে 400 প্লাস এই 2 গুণ 20 গুণ 5
এটা যদি আমরা সবটা গুণ করি তাহলে হচ্ছে 200 প্লাস আর 5-এর উপরে স্কোয়ার হচ্ছে 25, 5-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 5-এর উপরে স্কোয়ার সমান হচ্ছে 5 × 5, অর্থাৎ 5 × 5 = 25। এই 5-এর উপর স্কোয়ার হচ্ছে 25। এখন যদি 400 যোগ 200 যোগ 25 করা হয় তাহলে হবে 625। এই যে আমরা যদি এখানে দেখি 400 যোগ 200 যোগ 25, 400 যোগ 200 যোগ 25 সমান 625। তখন এটি হবে উত্তর, অর্থাৎ 25 এর বর্গ 625। আর এছাড়া যখন আমরা অবজেক্টিভের সময় যদি বলা হয়, এমসিকিউ সমাধানের সময় যখন বলা হয়, যদি বলা হয় যে 25 এর বর্গ করো, তখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে লিখব 25 গুণ 25 সমান দেব 625। এখন আরেকটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল 3। এক্সাম্পল 3-তে আছে 4x - 7y এর বর্গ। তাহলে 4x - 7y এর বর্গ অর্থাৎ কি 4x - 7y এই সবটার উপরে স্কোয়ার। আমরা সমাধান করি আগের মতো। সমাধান 4x - 7y এর বর্গ অর্থাৎ কি এই সবটার উপরে স্কোয়ার। তাহলে এখানে এখন আমরা আবার ধরে নিই আগের মতো, একদম আগের মতো। a সমান 4x আর b সমান ধরি এখন কত 7y। তাহলে a সমান শুধু যদি 4x হয় আর যদি 7yb হয় তাহলে 4x এর মান কত a, আর মাঝখানে যে মাইনাস চিহ্ন আমরা এখানে মাইনাস দিই, আর 7y এর মান কি b। এই সবটার উপরে কি আছে স্কোয়ার, অর্থাৎ এই যে স্কোয়ার। তাহলে a - b ফুল স্কোয়ার। তাহলে আমরা সূত্র জানি যে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a - b ফুল স্কোয়ার সমান a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে a কি, a হচ্ছে 4x। সূত্র অনুযায়ী আবার বসায় যায় যে এই হচ্ছে a, এর উপরে আছে স্কোয়ার, স্কোয়ার মাইনাস সূত্রের মাইনাস স্কোয়ার মাইনাস 2a, a কোনটা 4x, এই যে 4x, 2ab, b হচ্ছে 7y, 4ab পরে কি আছে প্লাস b স্কোয়ার, b হচ্ছে 7y, এর উপরে আছে স্কোয়ার, এই সবটার উপরে স্কোয়ার। এখন আমরা স্কোয়ারের কাজগুলো করি। 4 এর উপরে স্কোয়ার আছে, এই 4x ফুল স্কোয়ার অর্থাৎ 4 এর উপরে স্কোয়ার, x এর উপরেও স্কোয়ার। তাহলে 4 এর উপরে আগে স্কোয়ারটা করি, যে 4 এর উপরে স্কোয়ার হচ্ছে 4 × 4 অর্থাৎ 4 × 4 = 16, 16। তাহলে 4 এর উপরে স্কোয়ার দিয়ে আমরা 16, এবং x এর উপরে স্কোয়ার x স্কোয়ার মাইনাস, এখন এখানে দেখা যায় 2 × 4x × 7y, অর্থাৎ 2 × 4x এবং 7y সবগুলো গুণাকার আছে। তাহলে প্রথমে সংখ্যাগুলো গুণ করি, 4 × 2 = 8, 7 × 8 = 56, অর্থাৎ 56। সাথে কি আছে xy, এই যে xy, xy ইন্টু আকার আছে, প্লাস 7-এর উপরে এখানে আবার 7y ফুল স্কোয়ার, অর্থাৎ 7-এর উপরে স্কোয়ার, y এর উপরেও স্কোয়ার। তাহলে 7-এর উপরে যদি আমরা স্কোয়ার দিই, অর্থাৎ 7 × 7 সমান হচ্ছে 7 × 7 = 49, 49। তাহলে লিখি 7-এর উপরে স্কোয়ার অর্থাৎ 49, 49, আর y এর উপরে স্কোয়ার y স্কোয়ার। তাহলে 4x - 7y এর বর্গ হচ্ছে 16x স্কোয়ার মাইনাস 56xy প্লাস 49y স্কোয়ার। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা একটু অন্যরকম অঙ্ক করি। আশা করি এরকম অঙ্কগুলো আমরা পারবো ইনশাল্লাহ। আগামীতে এরকম অঙ্ক আরও করব। এখন এক্সাম্পল 4 করি। এক্সাম্পল 4-এ কিছু মান দেওয়া আছে, কিছু এর মান দেওয়া আছে, ওই মান অনুসারে আমরা অঙ্ক করব। যেমন এখানে লেখা আছে যে দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে যে a প্লাস b সমান হচ্ছে 8, আর ab সমান হচ্ছে
15। তাহলে যদি a প্লাস b সমান 8 হয় আর ab সমান 15 হয়, তাহলে ওরা বলছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান কত, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হোয়াট, a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত। তাহলে এখন আমরা সূত্রের সাহায্যে এটার মান সুন্দরভাবে একদম সহজভাবে বাইর করতে পারি। তাহলে আমরা সমাধান করি যে আমরা জানি আমরা কি জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইটা ছিল, আমরা একটু ভালোভাবে লক্ষ্য করি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b ফুল স্কোয়ার মাইনাস 2ab। আবার a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আরেকটা অনুসিদ্ধান্ত ছিল যে a প্লাস b ফুল স্কোয়ার a মাইনাস b ফুল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখন এই দুইটা অনুসিদ্ধান্ত থেকে আমার কোন অনুসিদ্ধান্তটা বসাবো, এই যে এইটা নাকি এইটা। এখন আমরা এইখানে আসব, এইখানে দেখব যে মান কি প্লাসে এখানে আছে a প্লাস b ফুল স্কোয়ার, আবার এখানে আছে a মাইনাস b ফুল স্কোয়ার। তাহলে এইখানে যে মানটা দেওয়া থাকবে, অর্থাৎ যদি প্লাসের দেওয়া থাকে a প্লাস b, তাহলে আমরা a প্লাস b ফুল স্কোয়ারের মানটা নেব। আর যদি এখানে কোনো সময় দেওয়া থাকে যে a মাইনাস b সমান 8 বা a মাইনাস b সমান অন্য কিছু, তাহলে a মাইনাস b যদি এখানে দেওয়া থাকে তাহলে আমরা এই অনুসিদ্ধান্তটা নেব। তাহলে যেহেতু এখানে a প্লাস b সমান 8, সুতরাং আমরা এই অনুসিদ্ধান্ত নেব যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b ফুল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে a প্লাস b ফুল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখন আবার আমরা এখন মান বসায় দিই যে a প্লাস b, এই যে দেখেন a প্লাস b, a প্লাস b এর মান কত আছে 8, তো a প্লাস b এর মান আছে 8, আর এর উপরে কি আছে স্কোয়ার, এর উপরে আছে স্কোয়ার, আমরা স্কোয়ার দিয়ে দিই মাইনাস 2ab, 2 ইন্টু ab, ab এর মানও দেওয়া আছে সমান ab সমান কত 15, অর্থাৎ 15, ab সমান 15। তাহলে আমরা যদি 8 এর বর্গ করি, 8 এর বর্গ সমান হচ্ছে 8 ইন্টু 8, অর্থাৎ 8 8 64, 64। তাহলে 8 এর বর্গ 8 এর স্কোয়ার 64, 64 মাইনাস এখানে 2 ইন্টু 15, অর্থাৎ 2 ইন্টু 15, এর মানে কি 15 সাথে 2 গুণ, 15 সাথে 2 গুণ করলে হয় 30। তারপর এখন স্বাভাবিক নিয়মে বিয়োগ করি যে 64 থেকে 30 গেলে অর্থাৎ 64 মাইনাস 30, তাহলে এখানে থাকে 34, অর্থাৎ 34, আর এখানে এটাই হচ্ছে উত্তর। আমরা একটু আবার বোঝার চেষ্টা করি যে প্রশ্নে দেওয়া আছে a প্লাস b সমান 8 আর ab সমান 15, আর প্রশ্ন করা হয়েছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত। তাহলে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান আমরা জানি যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান হচ্ছে দুইটা জিনিস, a প্লাস b ফুল স্কোয়ার মাইনাস 2ab, আবার এটাও হতে পারে যে a মাইনাস b ফুল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা যেহেতু এখানে a প্লাস b এর মান দেওয়া আছে, অর্থাৎ a প্লাস b সমান 8, তাহলে আমরা a প্লাসের মানটা নেব যে a প্লাস b ফুল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা জানি a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান a প্লাস b ফুল স্কোয়ার মাইনাস 2ab। এখন শুধু মান বসাবো যে a প্লাস b এর মান কত 8, এই যে দিলাম 8, উপরে আছে স্কোয়ার, এই যে দিলাম স্কোয়ার, মাইনাস মাইনাস এই মাইনাসটা এখানে দিলাম মাইনাস 2ab, এই যে দিলাম 2 ইন্টু ab এর মান দেওয়া আছে 15, ab সমান 15, এটা প্রশ্নে দেওয়া ছিল, তাহলে ab এর মান বসিয়ে দিলাম 15। এখন স্কোয়ার আর গুণের কাজটা করব যে 8 এর উপরে স্কোয়ার হচ্ছে 64 মাইনাস এই যে মাইনাস, আর 15 আর 2 গুণ করলে হয় 30। তাহলে এই সাধারণ নিয়মে বিয়োগ করে উত্তর আসে 34, এটাই হচ্ছে উত্তর। আশা করি এটা বুঝতে পারছো। এখন আরেকটা উদাহরণ, এরকমই আরেকটা উদাহরণ দেখি যে এক্সাম্পল 5। এক্সাম্পল 5 হচ্ছে যে প্রশ্নে দেওয়া আছে a মাইনাস b সমান 7 এবং ab সমান 60, অর্থাৎ প্রথমে লিখি দেওয়া আছে কি দেওয়া আছে a মাইনাস b সমান 7 এবং ab সমান দেওয়া আছে 60, আর প্রশ্ন করা হয়েছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান কত।
তাহলে আমরা আগের মতো নেই, আমরা জানি লিখি, সূত্র বসাবো। অনুসিদ্ধান্ত আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা জানি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইটা, একটা হচ্ছে এ প্লাস বি ফুল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখন আমরা এই যে প্লাসেরটা নিব, এ প্লাসটা নিব নাকি এ মাইনাসটা নিব? আমরা এই প্লাস নিব না মাইনাস নিব, এটা কোনটা দেখে নেই। যে দেওয়া আছে কি, এ প্লাস দেওয়া আছে নাকি এ মাইনাস? এখানে দেওয়া আছে এ মাইনাস বি সমান 7, অর্থাৎ অবশ্যই এটা নেওয়া লাগবে যে এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এখানে এ মাইনাসের মান দেওয়া আছে, তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি জানি, মাইনাসেরটা, যে এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস 2ab। এখন আগের মতো মান বসাই দিই, যে এ এর মান এ মাইনাস বি সমান কত, 7, দিলাম 7, এর উপরে আছে কি স্কোয়ার, তাহলে এখানে দিয়ে দিই স্কোয়ার, পরে আছে প্লাস চিহ্ন, দিই প্লাস, আছে 2, দিলাম 2, আর এবির মানও দেওয়া আছে 60, অর্থাৎ এবির মান 60 দেওয়া আছে, আমরা 60 বসাই দিলাম। তাহলে 7-এর উপরে স্কোয়ার মানে কি, 7-এর উপরে স্কোয়ার মানে কি, 7-এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 7 × 7, অর্থাৎ 7 7 49। তাহলে 7-এর উপরে স্কোয়ার হচ্ছে 49, প্লাস 60-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 120। তাহলে আমরা এখন স্বাভাবিক নিয়মে যোগ করি, যে 49 যোগ 120, 49-এর সাথে যদি 120 আমরা যোগ করি তাহলে হবে 169, আর এই 169ই হচ্ছে উত্তর। আমরা একটু আবার দেখি, যে প্রশ্নে দেওয়া ছিল এ মাইনাস বি সমান 7 এবং এ বি সমান 60, এবং প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যদি আমরা যদি বের করতে চাই তাহলে এর অনুসিদ্ধান্ত দরকার। আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত দুইটা, এ প্লাস বি ফুল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস 2ab। কিন্তু এখন দুইটা তো আর বসানো যাবে না, একটা বসানো লাগবে। তাহলে আমরা কোনটা বসাবো, কোনটা নিব, এইটা না এইটা? এটা দেখবো আমরা এই যে কি দেওয়া আছে সেটার উপর নির্ভর করবে কোন সূত্রটা, কোন অনুসিদ্ধান্তটা নিব। যেহেতু এখানে এ মাইনাস বি এর মান দেওয়া আছে এ মাইনাস বি সমান 7, সুতরাং আমরা এই মাইনাসের মানটা, মাইনাসের অনুসিদ্ধান্তটা নেব, যে এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস 2ab। তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এখন আমরা এরপরের স্টেপে আমরা মান বসাবো এ মাইনাস বি। এ মাইনাস বি এর মান দেওয়া আছে 7, দিলাম 7, এর উপর আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার, তারপর চিহ্ন প্লাস, প্লাস 2 2 ইন্টু এবির মান বসাই দিলাম, যে এবি ইজ ইকুয়াল টু 60, অর্থাৎ 60, অর্থাৎ 2 × 60, 7-এর উপরে স্কোয়ার, 7-এর উপরে স্কোয়ার মানে 7 × 7, 7-এর উপরে 7 আর 7 গুণ করলে হয় 49, 7-এর উপরে স্কোয়ার 49 প্লাস 2 আর 60 যদি 2 আর 60 যদি গুণ করি তাহলে হয় 120। আর সাধারণ নিয়মে যদি আমরা 49 যোগ 120 করা হয়, অর্থাৎ এই দুটাকে যদি যোগ করা হয় তাহলে হয় 169, 169। আর এই 169 হচ্ছে এই অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পারছো। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, অন্য একটা অনুসিদ্ধান্তর উদাহরণ। এটা এক্সাম্পল 6। এই এক্সাম্পলে যিনি প্রশ্ন করেছেন তিনি দিয়ে দিয়েছেন, যে দেখি কি কি দেওয়া আছে। দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়াই সমান 3, এবং দেওয়া আছে এক্স ওয়াই সমান 10। এক্স ওয়াই দেওয়া আছে এক্স ওয়াই সমান এক্স মাইনাস ওয়াই সমান 3 এবং এক্স ওয়াই সমান 10। যদি এক্স মাইনাস ওয়াই সমান 3 হয় এবং এক্স ওয়াই সমান 10 হয়, তাহলে এই যে তাহলে এক্স প্লাস ওয়াই ফুল স্কোয়ার এর মান কত? এক্স মাইনাস ওয়াই ফুল স্কোয়ার এর মান কত? তাহলে আমরা আগের মতো দেখি, যে এক্স মাইনাস ওয়াই ফুল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি, তাহলে লিখি আমরা জানি এক্স প্লাস ওয়াই ফুল স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ফুল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি আমরা জানি, যে এক্স মাইনাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই ফুল স্কোয়ার অর্থাৎ হচ্ছে এ প্লাস বি ফুল স্কোয়ার,
এ প্লাস বি ফুল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস 4ab। এখানে এ এর জায়গায় আমরা ধরবো এক্স আর বি এর জায়গায় আমরা ধরবো ওয়াই। এটাই যে এক্স মাইনাস ওয়াই ফুল স্কোয়ার প্লাস 4ab। এ কোনটা এক্স আর বি হচ্ছে ওয়াই। তাহলে এখন আমরা আগের মতো আবার মান বসাই দিই যে এক্স মাইনাস ওয়াই এর মান কত? এক্স মাইনাস ওয়াই এর মান 3। এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3 এবং এর উপরে আছে স্কোয়ার, দিলাম স্কোয়ার, তারপর চিহ্ন প্লাস, দিলাম প্লাস 4 ইন্টু এক্স ওয়াই। এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান 10, অর্থাৎ এক্স ওয়াই এর মান হচ্ছে 10। এই দিলাম 10। তাহলে এখন 3 এর উপরে স্কোয়ার করি। 3 এর উপরে স্কোয়ার করলে হয় 9। 3 ইন্টু 3, 3 এর উপরে স্কোয়ার মানে হলো 3 ইন্টু 3, 3 গুণ 3 অর্থাৎ 9, প্লাস আর 4 এর সাথে যদি 10 আমরা গুণ করি 4 10 40, অর্থাৎ এখন এই 4 আর 9 সরি 40 আর 9 গুণ যোগ করি। 40 আর 9 যোগ করলে হয় 49, অর্থাৎ 49, আর 49 হচ্ছে উত্তর। আমরা আবার দেখি যে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান 3 এবং এক্স ওয়াই সমান 10 এবং প্রশ্ন করা হয়েছে যে এক্স প্লাস ওয়াই ফুল স্কোয়ারের মান কত। এই এক্সটা যদি আমরা এ ধরি এবং ওয়াইটাকে যদি বি ধরি, অর্থাৎ এ প্লাস বি ফুল স্কোয়ার। এ প্লাস বি ফুল স্কোয়ারের অনুসিদ্ধান্ত আমরা জানি এ মাইনাস বি ফুল স্কোয়ার প্লাস 4ab। শুধু এ এর জায়গায় এক্স দিব এবং বি এর জায়গায় ওয়াই। তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই ফুল স্কোয়ার সমান হচ্ছে এক্স মাইনাস ওয়াই ফুল স্কোয়ার প্লাস 4ab। এখন শুধু মান বসাবো এক্স মাইনাস ওয়াই এর মান 3, এক্স মাইনাস ওয়াই এর মান 3 প্লাস 4 ইন্টু এক্স ওয়াই এর মান কত? 10। এই যে এক্স ওয়াই এর মান 10। তাহলে 3 এর উপরে স্কোয়ার হচ্ছে 9 এবং 4 10 40, গুণ করলে 40 এবং যোগ করলে হয় 4 আর 9 আর 40 যোগ করলে হয় 49, অর্থাৎ 49। এটাই হচ্ছে উত্তর। এখন আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, যে এক্সাম্পল 7, অর্থাৎ উদাহরণ 7 যদি আমরা দেখি, এখানে কি কি দেওয়া আছে প্রথমে লিখি। দেওয়া আছে এখানে যে এ প্লাস বি সমান 7 এবং এ বি সমান হচ্ছে 10। যদি এ প্লাস বি সমান 7 হয় এবং এ বি সমান যদি 10 হয়, তাহলে প্রশ্ন করা হয়েছে যে এ মাইনাস বি ফুল স্কোয়ার সমান কত। এ মাইনাস বি ফুল স্কোয়ার সমান কত? এ মাইনাস বি ফুল স্কোয়ারের কিন্তু একটা সূত্র আছে যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি ফুল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে লক্ষ্য করি এ স্কোয়ারের কোনো মান এখানে দেওয়া নাই, বি স্কোয়ারের কোনো মান এখানে দেওয়া নাই, অর্থাৎ আমরা যদি এ মাইনাস বি ফুল স্কোয়ারের সূত্র বসাই তাহলে এই অঙ্কটা সাধারণত করা যাচ্ছে না। যদি একটা জিনিস বিষয় মনে রাখবো, যদি কখনো মান দেওয়া থাকে কোনো জিনিসের, যেমন এ প্লাস বি সমান 7, এ বি সমান 10, এরকম যদি মান দেওয়া থাকে, তাহলে আমরা যেটার মানকে বের করতে বলা হবে প্রশ্নে, তাহলে ওইটার অনুসিদ্ধান্ত বসানোর চেষ্টা করব। এ মাইনাস বি ফুল স্কোয়ার, এ মাইনাস বি ফুল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কি? এ প্লাস বি ফুল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এখন দেখি এ প্লাস বি, এখানে এ প্লাস বি এর মান দেওয়া আছে 7 এবং 4ab, এ বির মান দেওয়া আছে 10। সহজেই অঙ্কটা করা যাচ্ছে। তাহলে আমরা লিখি, আমরা জানি আমরা কি জানি যে এখানে এ মাইনাস বি ফুল স্কোয়ারের মান বাইর করতে হবে। তাহলে আমরা এ মাইনাস বি ফুল স্কোয়ারের অনুসিদ্ধান্ত লিখব যে আমরা জানি এ মাইনাস বি ফুল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি ফুল স্কোয়ার মাইনাস 4ab। তাহলে যদি লিখি এ মাইনাস বি এর মান দেওয়া আছে 7, অর্থাৎ এ মাইনাস বি ইজ ইকুয়াল টু 7, এর উপরে আছে স্কোয়ার মাইনাস 4ab, এর মান দেওয়া আছে 10, লিখলাম 10। তো 7 এর উপরে স্কোয়ার যদি করি, 7 এর উপরে স্কোয়ার অর্থাৎ 7 ইন্টু 7 49, 7 এর উপরে স্কোয়ার লিখলাম 49 মাইনাস 4 10 40। তাহলে আমরা যদি এই 49 থেকে 40 যদি বিয়োগ করা হয় তাহলে উত্তর হয় 9, আর এই 9ই হচ্ছে এই এ মাইনাস বি ফুল স্কোয়ারের মান, অর্থাৎ এ মাইনাস বি ফুল স্কোয়ার সমান হচ্ছে 9। এটাই হচ্ছে উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর বাকি যেগুলো আছে ইনশাল্লাহ এই অধ্যায়ের বাকি যেগুলো আছে এগুলো আগামী পর্বে ওই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে যে পর্যন্ত পড়ানো হচ্ছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।
আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে লিখবে, আমি তোমাদেরকে সম্পূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।